আমরা বর্তমান বিএনপির মধ্যে দেখছি যে আসলে তারা বহু দলকে নিজেদের জোটসঙ্গী করে ধ্বংস করার একটা রাজনীতি বর্তমান বিএনপি করছে, যেটা জিয়াউর রহমানের বিএনপির আদর্শিক যে বিএনপি সেখান থেকে সরে এসে আমি কিভাবে ব্যাখ্যা করছি। প্রথম তারা কিভাবে ধ্বংস করছে, প্রথম একটা নাটক করলো তারা যে বিভিন্ন ছোট ছোট দলগুলো, ছোট ছোট আদর্শ একজন দুইজন ব্যক্তি তাদের একটা আদর্শিক জায়গা এবং কিছু জনসমর্থনে দলগুলো বেড়ে উঠছিল। বিএনপি তাদের জোটের নামে সেই দলগুলোকে বিলুপ্ত করে করে একে একে নিজেদের ধানের শীষে প্রতীক দেয়ার লোভ দেখিয়ে দলগুলোকে বিলুপ্ত করলো। এটা হচ্ছে প্রথম বহুদলীয় গণতন্ত্র একটা পথে বাধা, এবং যেটা আমরা একবারে খুবই ন্যাক্কারজনকভাবে দেখেছি যে বিএনপির একজন শীর্ষ নেতা পাশে একটা দলের চেয়ারম্যানকে বলছেন যে বলেন বিলুপ্ত করে যোগ দিলাম। তো এই যে বহুদলকে ধ্বংস করার একটা রাজনীতি আমরা এই নির্বাচনের মধ্যে দেখছি। দ্বিতীয়ভাবে কিভাবে এই বহুদলকে এবং দলগুলোকে ধ্বংস করছেন, এবং যেটা একই সাথে জোটের যে শরিক সেই রাজনৈতিক ব্যক্তি নেতাদের সাথে এক ধরনের প্রতারণা এবং কমিটমেন্ট ব্রেক। সেটা কিরকম দেখবেন যে এখন পর্যন্ত 6টা পর্যন্ত আজকে লাস্ট ডেট ছিল প্রত্যাহার করার, এখন পর্যন্ত সম্ভবত একজন বিএনপির বিদ্রোহী প্রার্থীও তিনি প্রত্যাহার করেননি। তো এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। একটা রাজনৈতিক দলের কিছু বিচ্ছিন্ন আনকন্ট্রোলনেস থাকতে পারে যে তার 100 বিদ্রোহী দাঁড়িয়েছে, 10 জন বিদ্রোহী দাঁড়িয়েছে, সেখানে 2 জন তার কথা শুনছেন না। কিন্তু 10 জন বিদ্রোহীর মধ্যে শতভাগ বিদ্রোহী যদি দলের কথা না শোনেন, এবং আপনি পটুয়াখালীতে দেখবেন যে ওই হাসান মামুন ভদ্রলোক তিনি বলছেন যে আমি যদি পাশ করে যেতে পারি তাহলে আমি তো এই মাটি মানুষের বিএনপি, আমাকেই আবার দল সাদরে গ্রহণ করবে। তার মানে দলের ভিতর থেকে এই ধরনের একটা সিগন্যাল আছে যে আমরা জোটের স্বার্থে কিংবা এই ধরনের দল ধ্বংস করার জন্য আমরা একজনকে হয়তো জোটের জন্য আমরা ধানের শীষ আপনাকে দিতে পারলাম না, আপনি ওনাকে আমার বিএনপির শক্তি নিয়ে মানি মাসেল ব্যবহার করে আপনি ওনাকে হারান, আপনি জিতে আসেন, আমি আবার বিএনপির আপনাকে সভাপতি করবো এবং কেন্দ্রীয় কমিটিতে আমি নিয়ে নেব। তো এইটা যে প্রতারণা, এটা হয় কি হয় ছোট ছোট রাজনৈতিক দল, যেমন আমি নাম ধরেই বলি নুরুল হক নূর বাংলাদেশের রাজনীতিতে গত 18 সাল থেকে রাস্তায় মার খেয়ে খেয়ে একটা রাজনীতিবিদ হয়ে ওঠা একজন রাজনীতি। তার রাজনৈতিক পথ চলার ক্ষেত্রে যদি এবার পাশ নাও করতো, কিন্তু দেখেন তিনি তার নিজ দল থেকে বহিষ্কৃত হয়েছেন এবং তার একজন দলের সেক্রেটারি তিনি আবার দল থেকে পদত্যাগ করে ধানের শীষে গিয়েছেন। এইভাবে এরকম একটা সম্ভাবনা হয় তরুণদের দল বিএনপি খুব কৌশলে, এবং নুরুল হক নূরকেও সেখানে তারা পাশ করতে দেবেন না এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন। তো আমরা মনে হয় যে এই জোট এবং ভোটের রাজনীতিতে বিএনপি জিয়াউর রহমানের যে বহুদলীয় রাজনীতি সেটাকে থেকে সরে এসে একক রাজনীতি করার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে এই দলগুলোর সাথে এক ধরনের প্রতারণা করছে, যেটা বাংলাদেশের আগামীর গণতন্ত্রের জন্য। এখন হয়তো আপনি মনে করতে পারেন যে গণসংহতি, গণ অধিকার এগুলো তাহলে বাংলাদেশের রাজনীতি অত আলোচিত দল না কিংবা অত শক্তি নাই, কিন্তু এই দলগুলো যে আগামীর রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাগুলো বিএনপির সাথে জোট করে প্রত্যেকটা বিএনপি শরিক রাজনৈতিক দলের রাজনীতি একেবারে ধ্বংস হয়ে গেল। যেমন ববি হাজদাজের কথা দেখেন, আন্দালি পার্থ সবাই ধানের শীষে ইলেকশন করছেন, নিজেদের দল থেকে পদত্যাগ করে বিলুপ্ত করে। এই খেলাটা আসলে বাংলাদেশের রাজনীতির জন্য অশনি সংকেত।